ঢাকার ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে এক টুকরো সবুজ শান্তির পৃথিবী, যেখানে আছে হাজারো গাছ, পাখির ডাক আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যানে। চলুন দেখে আসি বাংলাদেশের অন্যতম সুন্দর এই সবুজ উদ্যানটি। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন মিরপুর ১ নাম্বার। মিরপুর ১ থেকে বাস অথবা রিকশায় করে চলে আসতে পারেন জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে। দর্শক, অবশেষে চলে আসলাম বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যানের সামনে। এখন আমরা এই সামনে থেকে টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব। টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি ৩০ টাকা করে। তো চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম জাতীয় উদ্ভিদ উদ্যানে। এই উদ্ভিদ উদ্যানে সত্যি অসাধারণ সুন্দর, এবং আজকে আপনাদেরকে দেখাবো উদ্ভিদ উদ্যানে কি কি রয়েছে এবং কতটা সুন্দর, এবং এর পরিবেশ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কিনা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ঢাকার মিরপুরে অবস্থিত এই উদ্ভিদ উদ্যানটি প্রকৃতি প্রেমীদের কাছে এক অসাধারণ জায়গা। ২০৮ একর জমি বিস্তৃত এই উদ্যানটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে রয়েছে দেশি বিদেশি প্রায় অসাধারণ গাছ। উদ্যানটির প্রথম ভাগেই রয়েছে গোলাপ বাগান, যেখানে অসংখ্য সুন্দর গোলাপ গাছ রয়েছে, যা ওয়াচ টাওয়ার থেকে দেখতে সত্যি অসাধারণ লাগে। এখন দেখতে পাচ্ছি কৃত্রিম লেক ও দ্বীপ। তো চলুন যাওয়া যাক কৃত্রিম লেকের দিকে। কৃত্রিম লেকটা যতই এগোচ্ছি ততই সুন্দর লাগছে। সত্যি লেকটা অসাধারণ সুন্দর, এবং লেকের পাশে দাঁড়ালে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। চাইলে লেকের পানিতে শরীরের ক্লান্তটা দূর করে নিতে পারেন। চারদিকে শুধু সবুজ আর সবুজ, উঁচু উঁচু গাছের সারি, ঠান্ডা বাতাস আর পাখির মিষ্টি ডাক পরিবেশটাকে একদম শান্ত করে তুলেছে। ঢাকা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অনেকেই এখানে ঘুরতে আসেন। আমার সামনেই রয়েছে একটি ম্যাপ। এই ম্যাপ দেখে আপনারা কিভাবে ঘুরবেন একটা ধারণা নিতে পারবেন। তবে জায়গাটা অনেক বড়, তো এখানে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন। সামনেই দেখতে পাচ্ছি শাল ও গজারি বন। তো আমরা একটু গজারি বনের দিকে আগাবো, দেখবো গজারি বনের গাছগুলো। বনটা সত্যি অসাধারণ, এবং এখানে প্রায় গাছগুলোতেই গাছের নাম ও বৈশিষ্ট্য লেখা আছে, যার মাধ্যমে আমরা সহজেই চিনতে পারবো কোনটা কি গাছ। দর্শক, এই মুহূর্তে আমি আছি শালবনের ওয়াচ টাওয়ারের সামনে। ওয়াচ টাওয়ারটা বন্ধ দেখতে পাচ্ছি, তবে ওয়াচ টাওয়ারটা সত্যি অসাধারণ সুন্দর, এবং এখানকার প্রতিটা গাছেই, প্রতিটা বলতে যে গাছগুলো মোটামুটি আমরা চিনি না এরকম যে গাছগুলো রয়েছে, ম্যাক্সিমাম গাছেই এখানকার গাছের নাম লিখে দেওয়া রয়েছে। এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আর আমি খেয়াল করলাম এখানে ইউনিভার্সিটি বিভিন্ন প্রোগ্রাম হিসেবে বা শিক্ষা সফর হিসেবে এখানে তারা আসে। আসলে এখান থেকে উদ্ভিদ সম্বন্ধে, প্রাকৃতিক সম্বন্ধে অনেক কিছু শেখার বিষয় আছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই,
এই যে এই সাইডটাতে হচ্ছে ফল বাগান, মানে এইদিকে বিভিন্ন ফলের গাছ রয়েছে। আর বর্তমানে আমি শালবনের ভিতরে আছি এবং এখানকার পরিবেশটা খুবই সুন্দর। এবং আর এই জায়গাটা এতটাই সুন্দর, এই জায়গাটাতে চাইলে আপনারা বসে সময় কাটাতে পারেন। অসাধারণ একটা জায়গা। দর্শক, শালবন থেকে বের হয়ে আমরা চলে যাব শাপলা পুকুর দেখতে। শাপলা পুকুরে যাওয়ার সময় একটা সুন্দর রাস্তা দেখতে পাবেন, এখানে কিছু ছবি তুলে নিতে পারেন। এবং অবশেষে চলে আসলাম শাপলা পুকুরে। শাপলা পুকুরের চারপাশটা খুব সুন্দর। আমরা পুকুরের ঘাটে যাব। পুকুরের ঘাটটা দেখেন বন্ধুরা, কতটা সুন্দরভাবে গুছানো এবং কতটা সুন্দর। এবং এখানে কিছু ছেলেরা গান করতেছিল, যে গান শুনে সত্যি মনটা আরো সুন্দর হয়ে গেল। দর্শক, এখানে বাঁশবাগান রয়েছে, এছাড়াও রয়েছে গাছপালার বিশাল জঙ্গলের মতো। তবে ভিতরে না যাওয়াই উত্তম, তেমন কোনো রিস্ক নেই এখানে। তবে ভিতরের সাইডগুলোতে ছেলে মেয়েরা বসে থাকে, তারা গল্প করে সময় কাটায়। আর এই সাইডগুলো অতটা নিরাপদ মনে হয় না আমাদের কাছে। তো এই জন্য বলবো আপনারা মেইন রোডে সবসময় চলাচল করার চেষ্টা করবেন। আর বাঁশবাগান রয়েছে এখানে একটা, খুবই জঙ্গল টাইপের একটা ভাইব দেয়। তো ওই সাইডটাতে আপনারা না গেলেই ভালো হয় আমি মনে করি। এই সবুজ পথগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন শহরের এক অন্য জগতে চলে এসেছি। প্রকৃতির এত কাছাকাছি সময় কাটানো সত্যি এক অন্যরকম অনুভূতি। দর্শক, আমার দুই পাশে রয়েছে মৌসুমী ফুলের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। এবং মৌসুমী, আমাদের বাংলাদেশে যেই মৌসুমী ফুলগুলো থাকে, ওই যখন যেই ফুলের মৌসুম হয় তখন সেই ফুল ফোটে। তো বাগানটা সত্যি অসাধারণ এবং এখানে আসলে মনে হয় যেন ফুলের রাজ্যে হারিয়ে যাই। দর্শক, দেখতে পাচ্ছি এখানে একটি শিশু পার্ক রয়েছে, তবে শিশু পার্কটি বর্তমানে বন্ধ রয়েছে। হয়তোবা সামনের দিনে শিশু পার্কটি খুলে দেওয়া হবে। তো বাচ্চাদের জন্য এখানে ভালো একটি সময় কাটানোর জায়গা রয়েছে। যদি আপনি পরিবারের সাথে একটি শান্ত পরিবেশে দিনটা পার করতে চান, তাহলে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো জায়গা। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।